বেসিক স্ট্রাকচারটা কেমন, ভেরিয়েবল কি জিনিস, আমি কিভাবে কোনো কিছু প্রিন্ট করে দেখাতে পারি, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, এই যে এই প্রোগ্রামটা প্রিন্ট করলাম, এই প্রোগ্রামের মধ্যে বি আর এর ভ্যালু, এই দুইটা ভ্যালু কি একই লাইনে দেখাবে নাকি পরপর দুইটা লাইনে দেখাবে বলেন তো? একই লাইনে দেখাবো। আচ্ছা, তাহলে আমার যদি পরপর দুইটা লাইনের প্রয়োজন হয় তাহলে আমি কি করতে হবে? এন দিতে হবে, ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এ দিতে হবে, তাই না? তার মানে যার পরে আমি দেখাতে চাই, সাপোজ আমি যদি প্রথম ভ্যালুটার পরে দেখাতে চাই তাহলে আমি ব্যাকস্ল্যাশ এ দিতে হবে না এখানে? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, এটা ছিল আমার প্রিন্ট করা, কোনো কিছু আমি কিভাবে প্রিন্ট করতে পারি সেটা। আচ্ছা, এর পরবর্তীতে আসেন, মনে করেন এইখানে এই যে এ বি, তাই না? আচ্ছা, এখানে তো আমি আরেকটা ভ্যালু আমরা ডিক্লেয়ার করিনি, প্রোগ্রামে রান করলে তো এরর দেখাবে। এখন মনে করেন এই যে এ বি বি টু, এই ভ্যালুগুলো আমরা কি করেছি বলেন তো? ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, তাই না? এই জায়গাগুলোতে জি ম্যাম। ভ্যালুটা কি করেছি আমি? এ ভ্যারিয়েবলের ভিতরে 20 কে অ্যাসাইন করে দিয়েছি, বি ভ্যারিয়েবলের ভিতরে 30 কে অ্যাসাইন করে দিয়েছি। এখন কথা হচ্ছে এটাতে কি হচ্ছে, এটা হচ্ছে আমি যতবার এই প্রোগ্রামটা যদি লেখার পরে আমি সেভ করি এবং সেভ করে যদি আমি রান করি, তাহলে যেটা হবে, প্রোগ্রামটা আমি যতবার ওপেন করব পরবর্তীতে এবং যতবার রান করব, প্রত্যেকবারই এ বি এবং বি টু এর ভ্যালু এই ফিক্সড ভ্যালুটা থাকবে। ঠিক আছে? তো আমাকে যদি ভ্যালু চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে? এখানে এর ভ্যালুটা মুছে দিয়ে নতুন একটা ভ্যালু দিতে হবে, বি এর ভ্যালু মুছে দিয়ে নতুন একটা ভ্যালু দিতে হবে। তো এর চেয়ে বেটার এমন যদি হতো যে প্রোগ্রামটা এমনভাবে রান করা থাকবে, সে প্রত্যেকবার আপনার কাছে ইনপুট চাবে, আপনাকে বলবে যে তুমি কোন ভ্যালু চাও সে ভ্যালুটা আমাকে দাও। ঠিক আছে? সেই হিসেবে সে ভেরিয়েবলের ভ্যালুগুলো প্রতিবার নতুন নতুন করে অ্যাসাইন করবে। তাহলে এই যে ইনপুট নেওয়া বলা হয়, কোনো কিছুতে আমি ইনপুট নিব, এটা কিভাবে নেওয়া হয় এটা কি আপনারা জানেন? সি প্রোগ্রামিং এ এটাকে কিভাবে কোনো ভ্যালুকে ইনপুট নেওয়া হয়? জি ম্যাম, মোটামুটি জানি। হ্যাঁ, বলেন। প্রথমে ওটা লিখবো ইন্টিজার। কোন ফাংশন লেখা হয়? না, মনে করেন এই ভেরিয়েবল আছে, হ্যাঁ, মনে করেন এই প্রোগ্রামটাই আছে, প্রোগ্রামের মধ্যে আমার এই অংশটুকু নাই, এই যে আমি বক্স করে ও তাহলে লিখো এন্টার এন্টার এ নাম্বার অর এন্টার 3 নাম্বার, এরকম একটা। ম্যাম এই যে স্ক্যানএফ ওই ফাংশনটা দিয়ে কি ইয়া করা? জি ম্যাম, তারপরে প্রিন্ট এফ দিব এন্টার 2 নাম্বারস অর 3 নাম্বারস, দেন স্ক্যানএফ পার্সেন্ট ডি ওরকম করে তারপরে ম্যাম নিতে হয়। সাপোজ মনে করেন আমার লেখা দেখতে পাচ্ছেন? আমার কি হয়, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে সেমিকলন ইউজ করা হয়, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন মনে করেন আমি এ বি সি এই ভ্যালুটার ইনপুট আকারে নিতে চাই, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। ইউজার মানে যে প্রোগ্রামটা তখন রান করবে, সে আপনি কি করতে তার ইচ্ছা মতো ইনপুট দিতে পারবে। ঠিক আছে? তাহলে সেই জিনিসটার জন্য কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে? স্ক্যানএফ এই ফাংশনটা ইউজ করা হয় হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। এখন মনে করেন আপনি কয়টা ভ্যালু এখানে ইনপুট নিতে চান? কি মনে হয় কয়টা ভ্যালু এখানে ইনপুট নিতে চান? মনে করেন আপনি একটা ভ্যালু ইনপুট নিতে চান, সেটা হচ্ছে এ এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এ হচ্ছে কি ধরনের ভেরিয়েবল? ইন্টিজার। ইন্টিজার।
জি। ইন্টিজার যদি হয় তাহলে আমার কি হবে, প্রিন্টএফ এর মতো এখানেও একটা ডবল কোলন থাকবে, ডবল কোলনের আন্ডারে আমি যা কিছু নিতে চাই বা প্রিন্ট করতে চাই সেটা থাকবে, ঠিক আছে? তার মানে যেটা হলো, আপনি ডবল কোটেশনের ভিতরে পার্সেন্ট দিয়ে নিলেন, তার মানে হচ্ছে আপনার ইন্টিজার টাইপ ভ্যালুটাকে নিবে। এবং এর পরবর্তীতে ইস্যুটা হচ্ছে কোন ভেরিয়েবলের ভিতরে আপনি ভ্যালুটাকে ইনপুট আকারে নিতে চান। মনে করেন আমি এ এর ভিতরে নিব, তাহলে যেটা লিখতে হবে %, এরপরে এ, ঠিক আছে? তাহলে স্ক্যানএফ লেখার নিয়মটা বুঝলেন? স্ক্যানএফ লিখবো, স্ক্যানএফ লিখে ভিতরে ডবল কোটেশন থাকবে, ডবল কোটেশনের ভিতরে থাকবে কি কি ভ্যালু আমি নিতে চাই, এবং এরপরে কমা দিয়ে থাকবে কোন ভেরিয়েবলের ভিতরে নিতে চাই। যে ভেরিয়েবলটা নিতে যাবো সেই ভেরিয়েবলের আগে % সাইনটা হবে %a, ঠিক আছে? সাপোজ মনে করেন এরপরে আমি আবার ইনপুট চাই, তাহলে ইনপুট নেওয়ার জন্য আমার ফাংশন কি, স্ক্যানএফ। স্ক্যানএফ নিলাম, ডবল কোটেশন। এখন মনে করেন আমি দুইটা ভ্যালু নিতে চাই, ঠিক আছে, বি এবং সি এর ভ্যালু নিতে চাই, তাহলে আমাকে পার্সেন্ট কয়বার লিখতে হবে, দুইবার আমাকে পার্সেন্ট লিখতে হবে, ঠিক আছে? এবং এরপরে যে কোলন শেষ হলো, কমা আসলো, এরপরে কি করতে হবে, কার কার ভিতরে নিতে চাই, বি এবং সি এর ভিতরে। এই কারণে ভেরিয়েবলগুলোর আগে বি এবং কমা দিয়ে আবার %c। আপনি কিন্তু আবার লিখেন না যে %bc, এরকম যেন লিখেন না, তার মানে কি হয়ে যাবে, bc একটা আলাদা ভেরিয়েবল বোঝাবে, ঠিক আছে? এটা যে আলাদা আলাদা ভেরিয়েবল সেটা আর মনে হবে না। সো যে কয়টা ভেরিয়েবলের মধ্যে নিতে চান প্রত্যেকে কমা দিয়ে দিয়ে সেপারেট করে লিখতে হবে, তারপরে শেষ হলে পরে আমাকে একটা সেমিকলন বুঝা গেল? জি ম্যাম, মুঝে আমি যদি স্ক্যানএফ এর আগে একটা প্রিন্টএফ নিয়ে আসি, প্রিন্টএফ ইন্টার এ নাম্বারস অর ইন্টার টু নাম্বারস, তাহলে হবে না? এই জিনিসটা দেওয়ার অর্থ হচ্ছে প্রিন্টএফ মানে কি, কোনো কিছু আপনাকে প্রিন্ট করে দেখাতে চাই, ঠিক আছে? অবশ্যই হবে, ভুল তো কিছু নেই। প্রোগ্রাম আমি যেভাবে লিখবো, রাইট ইনস্ট্রাকশনে লিখলে আমার কোনো কিছু, আমার প্রোগ্রামে ভুল নেই। আমি যখন এই প্রোগ্রামটা রান করব, ঠিক আছে, আমি যদি এই প্রোগ্রামটা লিখে রান করি, আচ্ছা কোড ব্লকসে দেখাই, আচ্ছা, দেখেন। দেখতে পাচ্ছেন কি সবাই? জি ম্যাম। বলছিলাম আমি ইনপুট নেব হচ্ছে স্ক্যানএফ দিয়ে, তাই না? আচ্ছা, এরপরে তাহলে কি হবে, মনে করেন আমি এ এর ভ্যালু নিলাম, বি এবং সি এর ভ্যালু নিলাম, ঠিক আছে? এরপরে আমি কি করতে চাই, ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই। তাহলে প্রিন্ট করার জন্য আমার আগে ইউজ করতে হবে বলেন তো? প্রিন্টএফ।
প্রিন্টেড ফাংশনকে, প্রিন্টেড ফাংশন, প্রিন্টেড লিখে ফার্স্ট ব্র্যাকেট যাবে, লাস্টে হচ্ছে সেমিকলন আসবে এবং প্রিন্টেড এর ভিতরে থাকবে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আমি যা প্রিন্ট করে দেখতে চাই সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? মনে করেন আমি লিখলাম ইনপুট ভ্যালু ভ্যালু, তারপরে মনে করেন আমি এ এবং সি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাতে চাই। কার কার ভ্যালু? এ এবং সি এর ভ্যালু, ঠিক আছে? তাহলে পার্সেন্ট ডি কমা দিয়ে পার্সেন্ট দিয়ে দিলাম। দুইটা ভ্যালু যেহেতু ইন্টিজার, তাহলে বাইরে আমি দেখবো পার্সেন্ট ডি এর জায়গায় যার যার ভ্যালু হবে, যে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলগুলোর নাম। তারপর আমি এ এবং সি এর ভ্যালুটাকে রাখবো। তাই না? আউটপুট কনসোলের ভিতরে কি দেখতে পাচ্ছি, সে কিন্তু কোনো কিছু রান করতেছে না, মানে একটা পজ হয়ে আছে, তাই না? জি ম্যাম। কেন পজ হয়ে আছে? কারণ কি দেখেন, আমি প্রোগ্রামটা যখন লিখেছি, প্রোগ্রামটা শুরুতেই সে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি ইউজারের কাছ থেকে কিছু ইনপুট চাচ্ছি, স্ক্যানএফ দিয়ে কোনো কিছু ইনপুট নেওয়া হয়, ঠিক আছে? স্ক্যানএফ দিয়ে কি করা হয়? কোনো কিছু ইনপুটকে নেওয়া হয়। তাহলে আমি যদি ইনপুট হিসেবে ওকে চাই, তার মানে এই আমার কাছে কি চাচ্ছে, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে, ভেরিয়েবলের ভ্যালু রাখার জন্য একটা ভ্যালুকে ইনপুট চাচ্ছে। সাপোজ মনে করেন আমি 6 লিখলাম, তাহলে 6 লেখার পরেই কি জিনিসটা আমার ইনপুট হিসেবে পাবে? এরপরে কি করতে হবে? এন্টার প্রেস করতে হবে। আমাদের কিবোর্ডে এন্টার আছে না? জি ম্যাম। এন্টার প্রেস করতে হবে। এন্টার দেখেন, এন্টার দিলাম, দেওয়ার পরেও কি হচ্ছে দেখেন, ও কিন্তু এখনো পজ হয়ে আছে, মানে কিছু চাচ্ছে। কারণ কি আরো দুইটা ভ্যালু কিন্তু আমার ইনপুট দিতে হবে। মনে করেন একটা দিলাম 43, তারপর আবার এন্টার দিলাম। প্রত্যেকটা ভ্যালু স্ক্যান করার পরে বা দেওয়ার পরে আপনি এন্টার দিলেই সে পরবর্তী লাইনে কিন্তু যাবে। বুঝা গেছে? যতক্ষণ পর্যন্ত আপনি এন্টার না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ক্যানএফ তার পরবর্তী ইনস্ট্রাকশনে বা কাজে যেতে পারবে না। দিলাম, দেওয়ার পরে আবার আমি এন্টার প্রেস করলাম, দেখেন আমাকে কি প্রিন্ট করে দেখালো? ইনপুট ভ্যালু 6 and 67, এটা প্রিন্ট করে দেখালো না? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাইতেছে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে বলেননি কেন আপনারা এতক্ষণ? আমি যে বারে বারে বলছি আমি ইনপুট দিচ্ছি, এন্টার দিচ্ছি, আপনারা তো বলবেন আমাকে জি ম্যাম, বুঝতে পারিনি আমরা। এখন কোনটা কোনটা শেয়ার হচ্ছে বলেন তো আমাকে? এখন ম্যাম ওই যে ইনক্লুড আগে যেটা লিখে দেখাইছিলেন ওইটা। ম্যাম হোয়াইট বোর্ড শেয়ার আছে। হোয়াইট বোর্ড মানে রেড। এখন কি দেখতে পান? জি জি ম্যাম, এখন দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমার কি ছিল, 6 প্রথমে আমি ইনপুট দিয়েছি, দিয়ে আমি এন্টার দিয়েছিলাম, তারপরে 43 এন্টার দিয়েছিলাম, ঠিক আছে? তারপর 67, এরপরে কি হয়েছে বলেন? কোডটা রান করার পরে দিতে হবে। এটা কোডটা রান করার পর অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আপনারা সবাই কোড ব্লকস ওপেন করেন, আপনারা প্রত্যেকে যার যার কোড ব্লকস ওপেন করেন। করেছেন? জি ম্যাম, করেছি। জি, আপনারা সবাই যার যার কোড ব্লকস ওপেন করেছেন? জি ম্যাম। প্রত্যেকে ওপেন করেন, ওপেন করে এই কোডটা দেখে দেখে লিখেন। কোড ব্লকস শেয়ার হচ্ছে না? হ্যাঁ, এই কোডটা দেখে দেখে লিখেন।
হ্যালো মিস, জি বলেন। জি আমার পোর্টলকটা আছে না আনইনস্টল হয়ে আছে, মানে ইনস্টল দিতে দিতে কত ভার্সনটা ইনস্টল দিব এটা? আপনার যেটা সুবিধা হয় দেন একটা দিলেই তাহলে তো ট্রাই করে না আপডেট ভার্সনগুলো দেন। কোডব্লকস কেন এখন ইনস্টল দেয়নি? আমি না লাস্ট ক্লাসে লাস্ট লাইভে আপনাদেরকে ইনস্টল দিতে বলেছিলাম না কোডব্লকস? মিস দিয়েছিলাম, মানে দিয়েছিলাম, আমার একটু ল্যাপটপের সমস্যা ছিল তো, তাই মানে ওটা দিতে নিয়ে গেছিলাম। তো ওই সময় হয়তো মানে সবকিছু আবার মানে ইয়া করছিল, এই জন্য আগেরগুলো কিছু না। ম্যাম আপনি ম্যাম, দেখা যাচ্ছে না। সেটা বন্ধ হয়ে গেছে। স্ক্রিনশট বন্ধ হয়ে গেছে? এখন আছে? না মিস, জি ম্যাম, এখন আছে? দেখতে পাচ্ছেন কি? Yes, ma'am, দেখা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা। ম্যাম করেছি। আচ্ছা সবার কি হয়েছে? সবার নোট? Yes. So you see, this is how the entire output is like this. If I put scanf, how we use scanf like that. জি ম্যাম, করছি। Okay. So let me show you one thing. Okay. Just forget about all that. হয়েছে? Look at this integer a b c. কেউ কি বাকি I put আছে? 3 value. So আমার একটু ডাউনলোড হইতেছে তো। scanf, I'm gonna use scanf here, right here. বাকিদের কি খবর? Scanf is for the user's input, what we want to input right now. Okay, জি? I mean, কি বলছেন? ভুলে গেছেন নাকি বলছেন? না না লিখেছে লিখে ফেলেছি। ও আচ্ছা।
So 12 is here. আচ্ছা তাহলে দেখেন I put the value here right here. Okay. এখন এই যে উপরে এসে কি হচ্ছে, এটা কি বিল্ড এন্ড রান বাটন না? সবাই পেয়েছেন উপরে? জি ম্যাম, পেয়েছি। এই বাটনটা ক্লিক করেন, ক্লিক করলে কি হবে, একটা আউটপুট কনসোল আসে না? জি ম্যাম। সবার আসে? জি ম্যাম। একটা আলাদা পপ আপ উইন্ডোর মতো আসে, ব্ল্যাক কালার হোক বা হোয়াইট কালারের হোক। সবাই কি জি ক্লিক ম্যাম, করেছেন আসে। ওই বাটনটাতে? জি ম্যাম। হ্যাঁ, এখন দেখেন এই উইন্ডোটাতে কি হয়। এই যে এরকম একটা উইন্ডো আসছে না সবার? Yes, ma'am. আচ্ছা, এরকম যে উইন্ডো আসছে, তার মানে কি সে এখানে কি চাচ্ছে, আমার কাছে কোনো কিছু একটা ইনপুট হিসেবে চাচ্ছে, রাইট? জি তো ম্যাম। মনে করেন আমি আসলে প্রোগ্রামটা আপনারা লিখেছেন, ওখানে দেখেন আমি তো প্রথমে কি দিয়েছিলাম, স্ক্যানিয়ার দিয়ে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু চাচ্ছিলাম। তাহলে মনে করেন আমি 6 ইনপুট দিলাম, দেখতে পাওয়া যাচ্ছে কন্ট্রোল ইয়েতে। জি ম্যাম। তাহলে সি যদি হয় তাহলে দেখেন কিছু হচ্ছে না, তারপর কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার ক্লিক করেন সবাই। এন্টার ক্লিক পেয়েছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি হচ্ছে, আরো কিছু যাচ্ছে, কোনো কিছু আমাকে এখন আউটপুট হিসেবে দেখাচ্ছে না, তাই না? মানে একটা পজ হয়ে আছে কোনো কিছু। তার মানে কি ছিল, এর পরবর্তীতে আমরা আরো দুইটা ভ্যালু ইনপুট হিসেবে চেয়েছিলাম, তার মানে আরো একটা ভ্যালু দিলাম। ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এন্টার না দিচ্ছেন একটা স্ক্যানএফ এর কাজ কিন্তু শেষ হবে না। তার মানে আবার এন্টার দিলে সে পরবর্তী স্ক্যানএফ এর জন্য কাজ করবে। তারপরে মনে করেন এই দিলাম পরবর্তী ইনপুট, দেওয়ার পরে আমি কি করলাম, এন্টার দিলাম আবার। দিলে দেখেন আউটপুট এরকম আসলো কিনা। জি এখানে ম্যাম। কি দেখাচ্ছে দেখেন, প্রিন্টএফ এর ভিতরে আমি যা লিখেছিলাম ইনপুট ভ্যালু, এরপরে যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু, আমার কোন দুইটা ভেরিয়েবলের ভ্যালু ছিল এ এবং সি, তাই না? তাহলে প্রথমটা ছিল এ, পরেরটা ছিল বি, তারপরেরটা ছিল সি। তার মানে আউটপুটে দেখাচ্ছে এ এবং সি এর ভ্যালু, রাইট? জি ম্যাম। কেন আমাকে বি এর ভ্যালু কেন দেখালো না বলেন তো? আমরা বি প্রিন্টএফ এর মধ্যে রাখিনি, মানটা শুধু এ এন্ড সি এর মান চেয়েছি। হ্যাঁ, আমরা প্রিন্টএফ এর ভিতরে আসি, আমরা প্রোগ্রামটা ওপেন করি। এই দেখেন প্রিন্টএফ এর ভিতরে আমরা শুধুমাত্র এ এবং সি কে প্রিন্ট করেছি, আমরা বি কে প্রিন্ট করিনি। বুঝা গেল? জি ম্যাম। এখানে যদি আমি সি না দিয়ে বি দিতাম, ঠিক আছে, তাহলে এখন প্রোগ্রামটা রান করে দেখেন তো কি হয়। তাহলে দেখেন তো এখন কোন দিকে পেলাম, মানে আউটপুট হিসেবে দেখালো। এ এন্ড বি এর ভ্যালু। সবাই তো বুঝেছেন এই জিনিসটা? এইটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? আমাকে এখানে এগুলোতে কোনো প্রবলেম থাকলে এখনই পুরোপুরি ক্লিয়ার হয়ে নেন, কারণ পরবর্তীতে কিন্তু অনেক কিছু আরো অনেক ফাস্ট আগানো হবে এবং অনেক কিছু সম্পর্কে বলা হবে। এই জিনিসগুলো যদি এখন না বোঝেন, পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো আর বলা হবে না এবং আপনারা আস্তে আস্তে করতেও পারবেন না। পরবর্তীতে আমি জাস্ট ডিলেট করে দিব যে আমি প্রিন্ট করছি বা আমি কোনো ভেরিয়েবল ইনপুট দিচ্ছি। সো এই জিনিসগুলো যদি আমি ক্লিয়ার থাকি, আমার কথা শুনে বুঝে যাবেন যে কি আসলে কাজটা করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন যে বলছিলেন, কে যেন বলছিলেন আমাকে যে ম্যাডাম শুরুতে যদি আমি প্রিন্টএফ লিখি যে এন্টার দ্য ভ্যালু, এরকম যেন কে ছিলেন? জি ম্যাম, আমি। একটু নামটা বলেন, অনলাইনে না একটু সমস্যা হয় আমার বুঝতে করে কে বলছিলেন। এমডি আব্দুল সত্তার রহমান সানি। আচ্ছা, সানি বলছিলেন। জি। ওকে, আচ্ছা এখন দেখেন যে জিনিসটা হয়, আমি যে প্রোগ্রামটা লিখেছিলাম
এই যে প্রোগ্রামটা লিখেছিলাম, কি করেছিলাম, কিছু ভেরিয়েবল ইনপুট দিয়েছিলাম, স্ক্যানএফ দিয়েছিলাম। তো আমি যখন প্রোগ্রামটা রান করি কি হয়, সে শুরুতেই একটা পজের মতো হয়েছিল, তাই না? মানে কি স্ক্যানএফ এর জন্য ভ্যালু চাচ্ছিল। প্রোগ্রামটা হঠাৎ করে কেউ রান করলে সে কি হুট করে কি বোঝা সম্ভব যে আসলে কি চাচ্ছে আমার প্রোগ্রামটা? তো আমি যদি শুরুতে কোনো একটা ইনস্ট্রাকশন বলে দিই যে আপনি এই কাজটা করেন, তাহলে কি জিনিসটা বুঝতে সুবিধা হয় না? জি ম্যাম। এই কারণেই আমরা সাধারণত যে কাজটা করি, স্ক্যানএফ এর আগে আমরা প্রিন্টএফ লিখে, প্রিন্টএফ মানে হচ্ছে আমি যা এখানে লিখবো সেটা এসে আমাকে আউটপুট কনসোলে প্রিন্ট করে দেখাবে, তাই না? জি ম্যাম। এই কারণে আমাদের এখানে সাধারণত এরকম লেখা হয় বা ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়। আমি যদি এরকম একটা কোনো কিছু লিখে দিই প্রিন্টএফ দিয়ে, ঠিক আছে, এরপরে যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে? বিল্ড এবং রান করবো, ঠিক আছে? এখন কি আমার আউটপুট কনসোলটা এরকম দেখাবে না? জি ম্যাম। তার মানে দেখেন এখানে কি বোঝা দিচ্ছে, প্রথমে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কয়টা ভ্যালু লাগবে এবং ইনপুট হিসেবে আমি কয়টা ভ্যালু দিব, তাই না? তার মানে আমি বুঝতেছি যে স্ক্যানএফ হিসেবে আমার এখানে 3টা ভ্যালু ওয়েট করছে, রাইট? জি ম্যাম। তার মানে এখন যদি আমি লিখি, এন্টার দিলাম একটা ভ্যালু দিয়ে, পরবর্তী ভ্যালু দিয়ে আবার এন্টার প্রেস করলাম, তারপরের ভ্যালুতে আবার এন্টার প্রেস করলাম, এরপরে কি হচ্ছে, আউটপুটে আমাকে আবার ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে, ঠিক কি না? জি ম্যাম। তার মানে এই জিনিসটা দিয়ে আপনারা কি বুঝলেন বলেন তো? আমাকে যে কোনো একটা স্ক্যানএফ এর আগে প্রিন্টএফ লিখতে হবে এটা কোনো বাধ্যবাধকতা না, বা এটা কোনো প্রোগ্রামের বিল্ট ইন রুল না। এই কাজটা আমরা কেন করি? কোনো একটা কিছু স্ক্যান নেওয়ার আগে হুট করে আউটপুট কনসোল দেখে কিন্তু বোঝা যায় না সে আসলে কি চাচ্ছে, তাই না? তো আমি যদি শুরুতে ওকে একটা ইনস্ট্রাকশন বলে দিই, তার মানে তার কাজটা বুঝতে সুবিধা, রাইট? জি ম্যাম। ঠিক আছে? তাহলে এবার বুঝা গেল যে আমাকে প্রিন্টএফ আসলে লিখতে হবে কি হবে না, বা না লিখলে কি সমস্যা বা লিখলে কি সুবিধা, এই জিনিসগুলো সবাই ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম। বা স্ক্যানএফ এর আগে জি বলেন। ওই যে আমরা তো এই জায়গায় হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দেই নেই, তারপরেও 3টা ইনপুটের জন্য 3টা লাইন আসলো। এটা স্ক্যানএফ এর বিল্ট ইন এভাবে লাইব্রেরিতে ওরা ভিতরে স্ক্যানএফটাকে এভাবে মানে প্রোগ্রামটা লিখে রেখেছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই ইনস্ট্রাকশনটা এভাবেই দেওয়া যে এটা দিলে ও পরবর্তী ভ্যালুটাকে ইনপুট হিসেবে নিবে অথবা পরবর্তী কমান্ডে যাবে, আদারওয়াইজ সেভাবেই থাকবে। ওকে। এইটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা? আচ্ছা, এখন আসেন এখানে আমরা দেখি আচ্ছা, কারো যদি মনে হয় যে কোড ব্লকস আমার লিখতে সময় লাগে, আমি তাড়াতাড়ি এখন লিখতে পারছি না, তারা আগে প্রোগ্রামগুলো খাতা কলমে লিখে ফেলবেন, ঠিক আছে? সো ক্লাস শেষে পরবর্তীতে নিজেরাও প্রোগ্রামগুলো রান করে দেখতে পারেন প্রোগ্রামটা তাহলে কিভাবে হচ্ছে, যাতে যারা তাড়াতাড়ি টাইপ করতে পারেন না বা আমার সাথে তাল মিলায় টাইপ করতে পারছেন, ঠিক আছে, তারা কি করবেন, খাতা কলমে লিখবেন। আর আরো একটা কথা হচ্ছে, আপনাকে কিন্তু খাতা কলমে কোড লেখার অভ্যাস থাকতে হবে, কারণ কি থিওরিতে তো আমি কোড ব্লকস করতে পারবো না। সো থিওরিতে আমাকে কি করতে হবে, খাতা কলমে লিখতে হবে। সো এখানে কিভাবে ইনস্ট্রাকশন গুলো থাকে, কোনটা রাইট কোনটা রং, এই জিনিসগুলোর সাথে কিন্তু আমার কোড ব্লকস ছাড়াই ইউজ হয়ে যেতে হবে বা জানতে হবে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা মিস, জি বলেন। আমি ইনস্টল দিয়েছি অপারেটিং বাট কিছু লিখতে পারতেছি না। কি করেছেন বুঝি নাই। মানে কোড ব্লকটা ইনস্টল দিয়েছি আর মানে অপারেট করছি বাট কিছু লিখতে পারতেছি না। টাইপ আপনাকে তো ফাইল ক্রিয়েট করতে হবে। আমি তো গত ক্লাসে একটা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করা হয়, কোন ফোল্ডারে কিভাবে আমি সেভ করব এগুলো দেখিয়েছি না?
জি। ক্লাসটা কতদিন করতে পারিনি। হ্যাঁ, আপনি ক্লাসটা ক্লাস না করতে- করতে পারলে তো সেটা আপনার ব্যর্থতা। ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে এবং যেই ক্লাসে যেই প্রবলেম থাকবে সেই প্রবলেম সেই ক্লাসে সলভ করতে হবে। আপনি নিজে আজকে ক্লাস করবেন না, কালকে ক্লাস করবেন না, পরশু এসে যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যা আপনাকে নিজেকে সলভ করে নিতে হবে। আপনি ক্লাস না করলে আপনার না করার সমস্যা তো সলভ করে দিবেন না। তো ক্লাসের কারো কাছ থেকে এই জিনিসটা তাহলে আপনি শিখে নেবেন কিভাবে ওপেন করতে হয়। কারণ আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, আমি যদি সব প্রত্যেকদিন পুরানা প্রিভিয়াস ক্লাস নিয়ে পড়ে থাকি আমি সিলেবাস আনতে পারবো না। আর এখন ভার্সিটিতে উঠেছেন, এটা মাথায় রাখতে হবে। এখন আপনারা ভার্সিটিতে উঠেছেন, এখন স্কুল কলেজে নেই, সিরিয়াস হতে হবে জিনিসগুলো, ঠিক আছে? এরপর থেকে কেউ কোনো ক্লাস মিস দিবেন না। আমি প্রথমেই বলেছি আমার ক্লাসে হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাস কিন্তু আপনি ক্লাসে যখন পড়াচ্ছি তখন যদি আপনি কোনো কিছু না বুঝেন আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে বারে বারে বলবো, কোনো সমস্যা নেই। এটা যেন মাথায় থাকে এবং ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি কিন্তু ক্লাসের মধ্যে যে কোনো টাইমে সাডেন টেস্ট নিতে পারি এবং এই টেস্টগুলো কিন্তু আপনাদের যে কুইজগুলো হয় সেই কুইজ হিসেবে কিন্তু কাউন্ট হবে। জি মিস, গত ক্লাসে ছিলাম বাট একটু লেটে জয়েন করছিলাম তো তাই প্রথম দিন পাইনি। সো এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস থাকতে হবে আপনাদের, ঠিক আছে? কারণ কেউ যদি কুইজ মিস করেন তার জন্য কিন্তু আমি আলাদাভাবে কুইজ নিব না পরবর্তীতে। তো প্রত্যেক ক্লাসে প্রত্যেকে প্রেজেন্ট থাকবেন। এই দেখেন উপরে কর্নারে একটা ফাইল শব্দ থাকে, ফাইল যাবেন, নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে দেখেন এমটি ফাইল, এমটি ফাইলে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এরকম একটা হোয়াইট বক্স আসবে, দেখতে পাচ্ছেন? জি মিস। সবার হয়েছে? যারা যে দুজনের হয়নি, গত ক্লাসে যারা ছিলেন না, এরকম পেয়েছেন? জি। পাওয়ার পরে ফাইলে আবার যান, ফাইলে যাওয়ার পরে দেখেন সেভ ফাইল অ্যাজ, পেয়েছেন? জি মিস, সেভ ফাইল আছে। সেভ ফাইল অ্যাজে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এরকম একটা কিছু আসবে। এই উপরে বলে দেয়, এই উপরের অংশটা খেয়াল করে, এখানে বলে দেয় যে আপনার এই প্রোগ্রামটা আসলে কোথায় সেভ হচ্ছে। তো আমার এটা আসলে ডেস্কটপে প্রোগ্রামিং ল্যাব নামের একটা ফোল্ডারের ভিতরে আমার জিনিসগুলো সেভ হয়েছে, ঠিক আছে? তো আপনি ডেস্কটপে একটা প্রোগ্রামিং ল্যাব বা প্রোগ্রামিং ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের ভিতরে আপনি এই ফাইলগুলো স্টোর করবেন এবং ফাইলের নাম আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। মনে করেন আমি ল্যাব ল্যাব নামে, এবং প্রত্যেকটা নামের পরে অবশ্যই ডট সি লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রোগ্রাম ঠিকমতো রান করবে না। ফাইল নেম লেখার পরে দেখেন কি আছে, আমার এখানে ডট সি আছে না, দেখতে পাচ্ছেন কি সবাই? ডট সি আছে। সো এইভাবে অবশ্যই নাম লেখার পরে ডট সি লিখবেন এবং তারপরে সেভ লিখবেন। সেভে ক্লিক করলে এই দেখেন এখন ক্লাস হয়েছে। নামে ওই নামে হয়েছে। এখন এই জায়গায় আপনি লিখতে পারবেন, ওকে মিস, হয়েছে আমার। পেরেছেন? আর একজন যার প্রবলেম ছিল সে পেরেছেন। সলভ হয়েছে আপনাদের প্রবলেম? রেসপন্স নাই কেন? জি ম্যাম, বাকি সবাই পারছেন? সবাই বলেছি। তারপরে এখানে আমার কোড লস এখন আসলে দুইটা সিকিউর প্রিন্ট হিসেবে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালুগুলোকে বা ভেরিয়েবলগুলোকে ডিরেক্ট কিন্তু আমাদের যেরকম বিভিন্ন যোগ বিয়োগের কাজ থাকে সেরকম বিভিন্ন যোগ বিয়োগের কাজ আকারেও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করতে পারি? সাপোজ মনে করেন আমি ডি এর ভিতরে ডি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। কোনো একটা ভেরিয়েবল নিয়ে কাজ করার আগে অবশ্যই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে রাখতে হবে, ঠিক আছে?
কোনো একটা ভেরিয়েবল নিয়ে কাজ করার আগে অবশ্যই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু এরর দেখাবে। তাহলে ভেরিয়েবলের ভিতরে আমি যেটা করতে চাই, মনে করেন এ এবং সি কে গুণ করতে চাই। এই যে এ এবং সি এর যে ভ্যালু নিয়েছিলাম, সেই ভ্যালু দুটাকে আমি কি করতে চাই, গুণ করতে চাই। তাহলে এ এর ভ্যালুর সাথে আমি কি করলাম, এ স্টার চিহ্ন মানে হচ্ছে গুণ, সি এর ভ্যালুটাকে গুণ করতে চাই, মাল্টিপ্লিকেশন করতে চাই, ঠিক আছে? তার মানে কি হবে, এ আর সি এর গুণফলটা কার ভিতরে স্টোর হবে বলেন তো? ডি এর ভিতরে। ডি এর ভিতরে স্টোর হবে। ওকে, তাহলে আমি যদি ভ্যালুটা প্রিন্ট করে দেখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আসবে, তারপরে কোলন যাবে, ডবল ইয়ার থাকবে, তারপরে আমি মনে করেন লিখি ঠিক আছে? কি লিখলাম, জি ম্যাম। যাদের প্রিন্ট করতে আমার সাথে, তাদের প্রিন্ট করতে সমস্যা হয়, তারা তাড়াতাড়ি খাতা কলমে লিখে ফেলে। আচ্ছা, এরপরে আমি কি করব, প্রোগ্রামটাকে রান করব, ঠিক আছে? আচ্ছা, দেখি আমার আউটপুটটা কনসোল আসলে সেটা চাই। এই আমার আউটপুট কনসোল আসলে, তাই না? আউটপুট কনসোলের ভিতরে আমি প্রথম ভ্যালু এন্টার দিলাম, তারপরের ভ্যালু এন্টার দিলাম, তারপরের ভ্যালু এন্টার দিলাম। তাহলে দেখেন কি দেখালো, দেখতে পাচ্ছেন আউটপুট কনসোল? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তার মানে প্রথমে আমার কি ছিল, এ এবং বি এর ভ্যালু প্রিন্ট করে দেখিয়েছে 12 এবং 34, তারপরে ভ্যালু অফ বি দেখিয়েছে 72। এখন দেখেন সবকিছু দেখাচ্ছে আমার কি এক লাইনে, ইভেন এখানে একটা স্পেস পর্যন্ত নাই, তাই না? জি ম্যাম। তার মানে এই জিনিসটাকে আমি কিভাবে ঠিক করতে পারি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ হ্যাঁ, লাইন আর তার স্পেস মানে আমি যে কাজটা করতে পারি, এই যে মনে করেন আমার প্রথম প্রিন্টএফ এর কাজটা ছিল, প্রথম প্রিন্টএফ এর এইখানে তো আমার ইনস্ট্রাকশন শেষ হয়ে যায় মূলত প্রিন্টএফ এর, তাই না? এই ডবল কোটেশনের ভিতরে, তার মানে এখানে আমি একটা ব্ল্যাক স্ল্যাশ এ দিয়ে দিই, এর অর্থ হচ্ছে নিউ লাইন, ঠিক আছে? তার মানে পরবর্তী প্রিন্টএফ বা পরবর্তী ইনস্ট্রাকশনের কাজ করতে হলে সে কোথায় চলে যাবে, নিউ লাইনে চলে যাবে, বুঝেছেন? জি এটা একটা কাজ করতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, আমরা এই লাইনটা প্রিন্ট করার আগে একটা নিউ লাইন দিতে পারি। তার মানে এই লাইনটা সে প্রিন্ট করলো, সো এই লাইন যখনই পাশে প্রিন্ট করতে যাবে, দেখবে একটা নিউ লাইন সাইন আছে, সাথে সাথে সে নতুন লাইনে যাবে, যে তারপরে কি করবে, প্রিন্ট করে দেখাবে। এটা হয় আমি প্রিন্টের শেষে নিউ লাইন লিখি, দুটাই রাইট, দুটাই ঠিক মতো কাজ করবে, ঠিক আছে? সো এখন যদি আপনি প্রোগ্রামটাকে রান করেন, আউটপুট কনসোল দেখতে পান? জি ম্যাম। জি ম্যাম। এটা এখন আসলো কিনা, দেখতে পেলেন কি হলো? জি ম্যাম, দেখতে পেয়েছি।
করেছি আমি PQRX এর ভ্যালু নিয়ে নিয়েছি ডিরেক্ট, ঠিক আছে? এরপরে যে কাজটা করেছি ভ্যালুগুলোর ভিতরে কিছু ইকুয়েশনের কাজ করেছি। আচ্ছা, আপনারা প্রোগ্রামটা রান না করে আমাকে কি বলতে পারবেন ভ্যালুটার মানে এই z এর ভ্যালু কত হবে? প্রোগ্রামটা রান না করে কি বলতে পারবেন z এর ভ্যালু কত হবে? আমাকে একটু বলেন তো z এর ভ্যালু কত হবে? ma'am, 92. বাকিটা জি ম্যাম 92। সেটা আমি প্রোগ্রাম লিখে রান করে বললাম। না ম্যাম, আমি হিসাব করে বললাম। কিভাবে 92 হয় বলেন তো? হিসাবে আসলে জিনিসটা কি হচ্ছে? আমি যদি একটু লিখি, তার মানে x এর ভ্যালু হচ্ছে 12, তাই না? জি। 12 পরে প্লাস হচ্ছে আমার কত, r এর ভ্যালু কত? 5। 5 তারপরে হচ্ছে গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে কিউ 4 q এর ভ্যালু হচ্ছে 4। 4 তারপর স্কয়ার। হচ্ছে পাওয়ার দিয়ে 2। জি তাহলে হিসাবে কি প্রথমে 12 এর সাথে 5 যোগ হওয়ার কথা না? না, আগে গুণের কাজ হয়, গুণ হবে। আমাদের গুণগুলো হবে না। যেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি সেটা হবে আগে হবে পাওয়ারের কাজ, গুণের চেয়ে পাওয়ারের ভ্যালু বেশি, জি ম্যাম। ঠিক আছে? তাহলে পাওয়ারের ভ্যালু বেশি হলে আগে হবে কি 4 স্কয়ার, তার মানে কত হবে? 4 16, তার মানে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে 16। আচ্ছা, তারপরে কি হবে? যোগ আর গুণ, এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? গুণের প্রায়োরিটি, তার মানে গুণের কাজ আগে। 5 16 কত? 80, তার মানে এটার ভ্যালু হলো 80। এরপরে কি হবে? 12 আর 80 যোগ হবে 92, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি ডিজিটাল থাকতে আমরা সরল অঙ্ক করছি না? জি ম্যাম। সরল অঙ্ক যে নিয়মে করে এইখানকার ম্যাথমেটিক্যাল স্কিলসগুলো কিন্তু তাই। So, আপনি যখন কোনো একটা প্রোগ্রামে এই জিনিসগুলো লিখবেন, তাদের ভিতরে কিন্তু অটোমেটিকভাবে এগুলো বিল্ট ইন করে দেওয়া আছে যে কোন রুল ফলো করে কোন ইকুয়েশনটা সে করবে, ঠিক আছে? তো সেই অটোমেটিকভাবেই কিন্তু তখন আমার সরল অঙ্কের রুল ফলো করে কাকে আগে কাজ করতে হবে কাকে পরে করতে হবে সেইভাবে সে কাজ করবে, বুঝা গেছে? জি ম্যাম। তাহলে এখন প্রোগ্রামটা রান করে দেখেন আপনার ভ্যালু কত দেখায়। সবাই প্রোগ্রামটা রান করে দেখেন ভ্যালু 92 দেখায় কিনা। ফেলো হিস্ট্রি হিসেবে কে জয়েন করেছেন? ফেলো হিস্ট্রি হিসেবে কে জয়েন করেছেন, মানে লিংক নিয়ে কে জয়েন করেছেন? ম্যাম, আমি লিঙ্কের জয়েন করছি, আমার মোবাইলে কানেক্ট ছিল না। আপনার আইডি কত? ম্যাম, আমার নাম মোহাম্মদ মিজান, 212001002। 01। ঠিক আছে।
তোমার কি হয়েছে, প্রোগ্রামটা লিখে রান করা হয়েছে? না ম্যাম লিখতেছি। কেন আগের প্রোগ্রামের মধ্যে লিখলে তো হতো, আমি তো আগের প্রোগ্রামে জাস্ট 45% তুমি আমাদের সব লিখে দাও তাড়াতাড়ি। ম্যাম আমার মান 34 এসেছে। জি আমার জেটের ভ্যালু আসছে 34। বাকিদের কি অবস্থা? ম্যাম ভুলটা ধরতে পারতেছি না। আমি নিজে পুরো লাইভে আমার কাজ করছি।
কারণ দেখছি আমি চেক করছি পরে বলছি। ওকে, পাওয়া গেছে ওর কি সমস্যা। সেটা হচ্ছে ও পাওয়ার চিহ্নটা কোড ব্লকসের এখানে সি প্লাস প্লাসে, সরি সি প্লাস প্লাস সিতে যেহেতু আমরা কোড করতেছি, সো ও হচ্ছে পাওয়ারের এই চিহ্নটা বোঝে না। ঠিক আছে, খেয়াল করেন, আসেন সলিউশন পাওয়া গেছে। সেটা হচ্ছে আমরা যে পাওয়ার দিয়েছিলাম না, কিউ টু দি পাওয়ার পি, জি ম্যাম। হ্যাঁ, এই পাওয়ার চিহ্ন যেটা সেটা হচ্ছে সিতে এরা বোঝে না। ঠিক আছে, এই কারণে পাওয়ার ইউজ করার জন্য যেই একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে পাওয়ার, পিও ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি এটা কি একটা ম্যাথের ফাংশন না, জি ম্যাম। সে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বোঝে, ভাগ শেষ এগুলো বোঝে। ঠিক আছে, কিন্তু পাওয়ার জিনিসটা সে বোঝে না। ওই যে আমরা ডিরেক্ট সাইন দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে এই আইডি বা কোডলস সিতে ওরা বোঝে না। তো এটার জন্য সলিউশন হচ্ছে math.h নামে আমার লাইব্রেরি আছে। ঠিক আছে, কি আছে math.h। আমরা প্রথমে বলেছিলাম না যে বিভিন্ন লাইব্রেরি থাকে, আমরা বিভিন্ন কাজে বিভিন্ন লাইব্রেরি ইউজ করতে পারি। জি ম্যাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা আরেকটা লাইব্রেরি ইউজ দেখতেছি, সেটা হচ্ছে math.h। এই math.h এর ভিতরে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে পাওয়ারের কাজ করে পাও, পিও ডাব্লিউ। ঠিক আছে, তো সেটার পরে কি থাকবে, কার সাথে কার পাওয়ার দিবেন সেই দুইটা ভেরিয়েবল বা ভ্যালু কমা আকারে লেখা হয়। বুঝেছেন? এখন রান করে দেখেন, এখন আপনার কোডের ভ্যালু কত আসে। আপনি যদি লাইব্রেরি হিসেবে math.h ইনক্লুড না করে আপনি যদি জাস্ট এই ফাংশনটা লিখেন তাহলে কিন্তু সে আপনাকে এরর দেখাবে, মনে থাকবে। পাও হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যেটা আমরা এখানে ইউজ করছি। ম্যাম পাওয়ারটা কিভাবে লিখবো একটু নিচে যাবেন। জি, দিচ্ছি।
হয়েছে? ম্যাম ওটা কি ইনক্লুড ম্যাথ.h? জি, এই যে include math.h, math.h লাইব্রেরিটাকে আমি include করছি। ম্যাথ অনলাইন নাই কি করছে? আসছে এখন? হয়েছে বাকিদের? এই দুইটা লাইন লিখতে এতক্ষণ লাগছে কেন? খালি তো অল্প একটু চেঞ্জ। मैं वो कर रहा हूँ জি, সবার হয়েছে? আমি সব একটু বাকি আছে। জি ম্যাম হয়েছে। সিমি চাকমা, আপনি কি পেরেছেন করতে? মিস আমার একটু বাকি আছে ওইটা। সিমি চাকমা, করেন, তাড়াতাড়ি করেন। আমি তো বলছি কারো যদি কোড ব্লকসে লিখতে সমস্যা হয় তাহলে তারা যে কাজটা করে তারা খাতায় কোডটা লিখে ফেলেন, খাতা কলমে লিখে ফেলেন। ক্লাস শেষে তারপরে টাইম নিয়ে কোড ব্লকসে কোডটা রান করবেন। যাদের টাইপিং এ এখন স্পিড আসেনি তারা খাতা কলমে লিখে ফেলেন। তাড়াতাড়ি খাতা কলমে তুলে ফেলেন আগে। সবার কম্পিটিশন আমাকে বলবেন তাড়াতাড়ি খাতা কলমে লিখেন। আমি বারে বারে বলছি যাদের কোড ব্লকসে টাইপিং স্পিডের সমস্যা তারা খাতা কলমে তাড়াতাড়ি তুলে ফেলেন। আমি লেখা শেষ। সবার হয়েছে? কেউ কি বাকি আছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমাদের ডিরেক্ট যে সাইনটা সেই সাইনটা এখানে ম্যাথটা নিতে পারে না, বাকি সবগুলো সাইন এখানে নিতে পারে। সো এই জন্য আমাদের
পাওয়ারের কাজ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করতে হবে, যেই ফাংশনটা ম্যাথ লাইব্রেরির অন্তর্ভুক্ত। সো এই জন্য আমাদেরকে ম্যাথ লাইব্রেরিটাকে অবশ্যই ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে? জি ম্যাম। তার মানে আমরা কোনো একটা বিল্ট-ইন লাইব্রেরি কিভাবে ইউজ করতে পারি অ্যাটলিস্ট সেটাও আমাদের আজকে দেখা হলো, জি হলো না? ওকে, আনাস মোস্তফা এখনো লেখা হয়নি? Okay, হচ্ছে। আচ্ছা, আমরা একটা বই ফলো করব, লেটার সি, ঠিক আছে? বইটার পিডিএফ আমি আপনাদেরকে ক্লাস লেকচারে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। অথবা আপনারা চাইলে নিজেরা গুগল থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো এই দুই ক্লাসে বেসিক্যালি যে জিনিসগুলো ছিল আমি দেখিয়েছি ভেরিয়েবল কিভাবে, মানে ফার্স্ট চ্যাপ্টারটা আমি আপনাদের এই দুই ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে? যে একটা ভেরিয়েবল কোনগুলো আমরা ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, সিম্বল এগুলো আমরা দেখছি না গত ক্লাসে। তারপর ভেরিয়েবল কি, কিওয়ার্ড কি, এসব আমরা দেখেছি না লাস্ট ক্লাসে? Yes, sir. ম্যাম, কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বললাম যে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা একটা ভেরিয়েবল কিভাবে লিখতে পারি, তাই না? ভেরিয়েবলের ভ্যালু কিভাবে লিখতে পারি, বিভিন্ন ভেরিয়েবলের কি ধরনের টাইপ হতে পারে, ঠিক কি না? এগুলোই কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি, রাইট? তারপরে কিওয়ার্ড কি সেটা আমরা দেখেছি, জি ম্যাম। বলছিলাম না? জি ম্যাম। সো এই জিনিসগুলো আসলে এখানকার, এবং আজকে আমরা দেখলাম যে আমরা ইকুয়েশনগুলো কিভাবে করতে পারি, ঠিক আছে? অটোমেটিক ভাবে আমাদের কিভাবে কাজ করে এবং স্ক্যানএফ কিভাবে কাজ করে বা মেইন ফাংশন কি, এই সবগুলো কথাবার্তা আসলে গত ক্লাসে বলা হয়েছে। এই জিনিসগুলো প্রথম চ্যাপ্টারে বলা আছে যে একটা স্ট্রাকচার কিরকম, আমার কিভাবে প্রিন্ট করতে পারি, কিভাবে স্ক্যান করতে পারি, এই সব জিনিসপত্র কিভাবে যে স্ক্যান করতে পারি, এই সব কিছুই এই প্রথম চ্যাপ্টারটাতে আমার বলা আছে, যেটা আমরা গত ক্লাসে এবং এই দুইটা ক্লাসে আমরা দেখেছি, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা কি দেখলাম, অ্যারিথমেটিক এক্সপ্রেশন গুলো দেখলাম। আচ্ছা, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। ম্যাম, আমাদের লেকচার শিট কি আপনি দিয়ে দিবেন গ্রুপে? না, লেকচার শিট তো রাইটে ক্লাসে পড়াচ্ছি, ক্লাস লেকচার করবেন, আর বইটা কি দিয়ে দিবেন? আর এই যে বই থাকবে, হ্যাঁ বইটা আমি দিয়ে দিই। আচ্ছা, এখন একটা জিনিস আছে, এই জন্য আমি বলি ক্লাস লেকচার পড়াচ্ছি আপনারা অবশ্যই খাতায় লিখবেন, ঠিক আছে? আর বই ফলো করবেন। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে আসি। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের আছে ডিসিশন কন্ট্রোল স্ট্রাকচার, ঠিক আছে? ইফ এলস, এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? ইফ এলস আমরা কিভাবে লিখতে পারি? অল্প আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তারপরে বিভিন্ন যে এক্সপ্রেশন থাকে, এই এক্সপ্রেশনগুলো নিয়ে কি আইডিয়া আছে? জি ম্যাম, শারমিন ম্যাম দেখা দিছিল। আচ্ছা, তার মানে আমরা একটু হালকা জানি, তার মানে এগুলো আমাদেরকে হালকা বললেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এই জিনিসগুলো একটু দেখি। এই এক্স এবং ওয়াই কে দুইটা ভেরিয়েবল মনে করেন, ঠিক আছে?
x এবং y দুইটা ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে কি থাকে বলেন তো? ভ্যালু থাকতে পারে, তাই না? ভেরিয়েবলের ভিতরে কি থাকতে পারে? ভ্যালু থাকতে পারে। আচ্ছা, ভেরিয়েবলের ভিতরে যদি ভ্যালু থাকে তাহলে মনে করেন দুইটা ভেরিয়েবল, এই চিহ্নগুলো দিয়ে আসলে কি বোঝায় সেই জিনিসটা বুঝে। যদি আমি ডবল ইকুয়াল দিই এর অর্থ হচ্ছে x এবং y এর ভ্যালু ইকুয়াল বা সমান, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র একটা ইকুয়াল সাইন দেন সেটা দিয়ে কি বোঝায় বলেন তো? আমি যদি এখানে ডবল ইকুয়াল সাইনের বদলে একটা ইকুয়াল সাইন দিতাম তাহলে কি বোঝায় আমাকে একটু বলেন তো? এই আমরা এতদিন একটা ইকুয়াল সাইন দিয়ে কি কাজ করে আসছি বলেন? ম্যাম যে এটার মধ্যে ভ্যালু ইনপুট করা যেটা হ্যাঁ, কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করা হয়, তাই না? আমরা যখন কোনো একটা ইকুয়াল সাইন ইউজ করেছি তখন আমরা কি করেছি? কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করেছি, ভ্যালুকে বসিয়েছি। এই যে এখানে কি করছি? একটা ইকুয়াল সাইন দিয়ে কি করছি? ভ্যালুকে বসাইছি, অ্যাসাইন করছি। এটার অর্থ কিন্তু এইটা না যে এটা এই দুইটার ভ্যালু সমান, তা কিন্তু না। এর মানে হচ্ছে একটা ইকুয়াল সাইন দেওয়া বোঝায় হচ্ছে কি? ভ্যালু অ্যাসাইন করেছি। ভ্যালুকে অ্যাসাইন করেছি। আর আমি যদি এখানে ডবল ইকুয়াল সাইন দিতাম তার মানে বোঝায় যে আমার দুই সাইডে যে দুইটা ভ্যালু বা ভেরিয়েবল আছে তাদের ভ্যালু আসলে সমান বা এরা হচ্ছে সমান, বুঝছেন? জি ম্যাম। তার মানে কোনো কিছু দুইটা ইকুয়াল বোঝাতে আমাকে তার মানে কি বোঝায়? দুইটা ডবল সাইন দিতে হবে, ঠিক আছে? এই সাইনটার মানে হচ্ছে নট ইকুয়াল, এর অর্থ হচ্ছে x এবং y এর ভ্যালু ইকুয়াল না, বুঝতে পেরেছেন? এই সাইনটা লেখা থাকলে আপনারা বুঝবেন x এবং y এর ভ্যালু ইকুয়াল না। এইটা মানে কি? x এর ভ্যালু y এর চেয়ে ছোট, এটার অর্থ x এর ভ্যালু y এর চেয়ে বড়। লেস দেন ইকুয়াল সাইন থাকার মানে কি হচ্ছে? x এর ভ্যালু y এর চেয়ে ছোট অথবা y এর সমান। আমার কথা বুঝতে সমস্যা হলে আপনি কিন্তু সাথে সাথে বলবেন, ম্যাডাম আমি বুঝতে পারছি না। আমি কি বলছি বুঝা গেছে? জি ম্যাম। এর অর্থ তাহলে বুঝাচ্ছে x এর ভ্যালু y এর চেয়ে ছোট অথবা y এর সমান। আর বড় লাইনের অর্থ কি? x এর ভ্যালু y এর চেয়ে বড় অথবা y এর সমান, ঠিক আছে? আচ্ছা, এইখানে কি আমি বলতে পারবো যে x এর ভ্যালু y এর যে ছোট অথবা y এর সমান? এই লাইনটাতে কি বলবো? বলতে পারবো না ম্যাম, শুধু না, ছোট কিন্তু কারণ করে এর পরবর্তীতে ইকুয়াল সাইন। সো এই সাইনগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু আগে ইকুয়াল দিয়ে পরে লেস দেন গ্রেটার দেন সাইন দিলে কিন্তু হবে না, এরর দেখাবে। এটা যে সিরিয়ালে যেটা যেভাবে লেখা থাকে এটা কিন্তু আমার লেখার নিয়ম সেই রকম করি, ঠিক আছে? আপনি মনে করলেন ম্যাডাম আমি আগে ইকুয়াল সাইন দিয়ে পরবর্তীতে লেস দেন সাইন দিই, তাহলে তো হলেই তো হলো, একই তো কথা না? একই কিন্তু কথা না। ইনস্ট্রাকশন আপনাকে এভাবেই লিখতে হবে, বুঝেছেন? জি ম্যাম। মনে থাকবে? আচ্ছা, এই জিনিসগুলো কেন লাগলো? কারণ হচ্ছে ইফ এলস কন্ডিশন করার সময় এই জিনিসগুলো আমার লাগবে। আচ্ছা, প্রথমে আসি ফ্লো চার্টের যে এগুলো PDF কে ডায়াগ্রাম, আমাদের এই দিবেন? ডায়াগ্রাম কি আপনারা করেছেন? হ্যাঁ, এই বইটা আমি দিয়ে দেবো, এটা বইটা আমি আপলোড করে দিই, ক্লাস লেকচারে কালকের মধ্যে পেয়ে যাবেন। ওকে ম্যাম। আচ্ছা, এটা দেখেন, ফ্লো কন্ট্রোল গুলো কি করেছেন আপনারা? জি ম্যাম, ওই ইন্টারে করেছিলাম, ইন্টারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো জানি। তাহলে আমরা একটু রিভাইজ করি। তাহলে আচ্ছা, ইফ এলস কন্ডিশন গুলো কখন আমরা করতে যাই? এই যে এখানে দেখেন কি হয়েছে, প্রথমে আমরা একটা প্রোগ্রাম শুরু করলাম, তাই না? শুরু করার পরে কি দিছি? বলছে যে প্রিন্টের নাম্বার লেস দেন 10, এমন একটা নাম্বারকে প্রিন্ট করতে বলেছে, সেটা কি করতে হবে? 10 এর চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে? এরকম কোন ভ্যালুকে সে কি করতে বলেছে? ইনপুট দিয়েছে, ইনপুট চেয়েছে এরকম একটা ভ্যালু। এখন একটা ভ্যালু ইনপুট দেওয়া হলো, আমরা তো ইনপুট কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি, তাই না? ইউজারকে কিভাবে ইনপুট দিতে হয় সেটা জানি। হ্যাঁ, এখন এই ইনপুটের ভ্যালুটা ইচ্ছা মতো আমি দিতে পারি, 10 এর ছোটও দিতে পারি, 10 এর বড়ও দিতে পারি, কিন্তু আমার প্রোগ্রাম সাধারণত চেয়েছে কি 10 এর চেয়ে যেন ছোট হয়। মনে করেন কেউ ইনপুট দিল 10 এর চেয়ে ছোট, কিন্তু কেউ ইনপুট দিল 10 এর চেয়ে বড়, তার মানে দুইটা কম্বিনেশন হয়ে গেল না? আমার প্রোগ্রামটা তার মানে অবশ্যই চেক করতে হবে প্রোগ্রাম লেখার সময়
যে আমার ভ্যালুটা কি আসলেও যে ইনপুট দিল সে কি ইনপুটটা 10-এর চেয়ে ছোট দিল নাকি 10-এর চেয়ে বড় দিল। যদি 10-এর চেয়ে ছোট দেয় তার মানে কি তাকে যেরকম করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশনই সে দিয়েছে, তাই না? জি ম্যাম। তার মানে কন্ডিশন ট্রু, তার মানে ইয়েস হলে তার মানে সে আমাকে প্রিন্ট করে দেখাবে যে তুমি একজন অবিডিয়েন্ট সার্ভেন্ট বা তুমি একজন আমার অবিডিয়েন্ট